এসআইআর নিয়ে সরগরম রাজ্য। এই আবহে একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছেন বিএলওরা। সোমবার থেকেই কলকাতার সিইও দপ্তরের ভিতর ও বাইরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। মঙ্গলবার দেখা গেল সিইও দপ্তরের ভিতরে ধর্নায় বসে রয়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটির 7 সদস্য, আর সেখানে বসেই এসআইআর এর কাজ সারছেন বিএলওরা। আন্দোলনকারীদের অভিযোগ, অস্বাভাবিক কাজের চাপে মৃত্যু হয়েছে একাধিক বিএলওর। এই বিষয়গুলোকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সিইও তাদের থেকে ডেপুটেশন গ্রহণ না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস। যদিও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা, এদিকে সিইও দপ্তরের বাইরেও জারি রয়েছে অবস্থান বিক্ষোভ। কাজ করতে আমাদের অনেক রকম সমস্যা হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশন বলেছিলেন আমাদেরকে যে শুধু ফর্ম দিতে হবে, আবার কালেকশন করতে হবে, কিন্তু তারপরে আমাদেরকে বলা হচ্ছে আপলোডিংটাও করতে হবে। এবার সারা দিন আমরা ফিল্ডে আছি, ফিল্ডে থাকার পর যখন আপলোডিং করাটা খুব সমস্যার ব্যাপার। তাছাড়া নির্বাচন কমিশনের যে সার্ভারটা আছে ওটাও ঠিকভাবে কাজ করছে না, বিএলও অ্যাপ ঠিকভাবে কাজ করছে না। এবার আপনারা বলুন যে সারাদিন একটা মানুষ ফিল্ডে সারাদিন আছে, তারপর তার পক্ষে রাত্রিবেলা সারা রাত জেগে আপলোডিং করাটা সম্ভব নয়। ওই জন্য আমার অনেক বিএলও সহকর্মীরা শরীর খারাপ হয়ে যাচ্ছে, হসপিটালাইজ হয়েছে, অনেকে মানসিক চাপটা নিতে পারেননি, অনেকে সুসাইড করে নিচ্ছেন। তার ওরই বিরোধিতায় আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। একজন টিচার মেসেজ পেয়েছে, স্যার আমার মানসিক শারীরিক অবস্থা খুব খারাপ, স্কুলের জন্য সকাল 5:30টায় বেরোই এবং মর্নিং স্কুল করে স্কুল থেকে ফিরেই 12টা থেকে বিএলওর ডিউটি শুরু হয়। সেটা কখনো রাত 12টা, কখনো রাত 2টোয় শেষ হয়। স্নান খাওয়ার সময় অবধি পারি না। এত করা সত্ত্বেও আমাকে ক্রমাগত শোকজের ভয় দেখানো হচ্ছে প্রতিদিন। আপনি দেখছেন আমি কাজের ব্যাপারে কত সিরিয়াস। এভাবে যদি চলতে থাকে তবে আমি কিভাবে বাঁচবো আমি বুঝতে পারছি না, ভাবার মতো মানসিকতা পাচ্ছি না। তাহলে টিচারদের মানসিক অবস্থা কিভাবে ভেঙে ফেলা হচ্ছে। প্রথমে বিচার ব্যবস্থা, তারপর মিডিয়া ট্রায়াল, তারপর আজকে যদি ইসিআই এভাবে এক একটা টিচারের জীবন কেড়ে নিতে উদ্যত হয়, তার প্রতিরোধে আজকে আমরা কাল থেকে কিন্তু এখানে ধর্ণা মঞ্চে। কমিশনের ভেতরে যখন বেশ কয়েকজন বিএলও সহ একাধিক ঐক্য মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা যখন একদিকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখন কমিশনের বাইরে 100 মিটারের মধ্যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানো হচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। মূলত এখানে যেমন বিএলওরা উপস্থিত রয়েছেন বিভিন্ন সরকারি স্কুলগুলোর টিচার বা প্রধান শিক্ষক যারা, তারা মূলত যে সমস্যা হচ্ছে তা হলো স্কুলগুলো থেকে যেভাবে মূলত প্ল্যানিং না করে বিনা প্ল্যানিং এ বিএলও হিসেবে টিচারদের নিয়ে যাওয়া হয়েছে কাজের ক্ষেত্রে, ফলে ছেলে মেয়েদের পড়াশোনা ভবিষ্যতের ক্ষেত্রে যেমন সমস্যা, ঠিক তেমনি বিএলওদের ওপরে যে অমানসিক চাপ ক্রিয়েট করা হচ্ছে, যে প্রেসার দেওয়া হচ্ছে, ডেটা এন্ট্রির জন্য যেভাবে প্রেসার ক্রিয়েট হচ্ছে, তাতে বহু বিএলওর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রসঙ্গত, বিএলওদের এই আন্দোলনকে ঘিরে সোমবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর। ধর্নারত বিএলওদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয় বিজেপি নেতাদের। বিএলওদের এই নাছোড় আন্দোলনের জেরে এসআইআর ইস্যুতে কমিশন আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, জাকি সিং ও সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরা, অভিরূপা সাহা, সৌভিক গিরি ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।